এভরিওয়ান, চলো আজকে তোমাদের দেখাবো কই মাছ ভাপা। তো কই মাছটা আমি বেশ সুন্দর করে আর কি ধুয়ে নিয়েছি। কিভাবে কই মাছ ভাপা করব আর কি কি দেবো ভাপায় আর কি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে একদম লাইক কমেন্ট শেয়ার করো। প্রথমেই দেখো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি বা মাছ দিয়েছি। এবার তার মধ্যে আমি দেব হচ্ছে কুচনো যে পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো আর কি বেশ সুন্দর করে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দেবো দুটো। আর না, আমি না এর মধ্যে আজকে আলু দিয়ে ভাপা করবো, তাই আলুগুলোও আমি দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেটাকে আমি এখন কিন্তু এবার দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছি এর মধ্যে। তারপরে এই যে গ্রাইন্ডারে পেঁয়াজ রসুন আদা জিরে বাটা এই মশলাগুলো আর কি দেবো সব ঢেলে। হলুদ আর লবণ আমি দিয়ে দিয়েছি। তো এবার দেখো আমি ফোড়নে জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এটাও আর কি এর উপরে দিয়ে দিলাম। এরপরে দেবো পিয়ার, কাচ্চি ঘনি, মাস্টার্ড অয়েল, যেটা একটু পরিমাণটা একটু বেশি দিতে হবে, অনেকটাই বেশি, যেহেতু তেলেই আর কি বেশ সুন্দর করে এটাকে মাখানো হবে। তো তেল দাও আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি বেশ সুন্দর করে এটাকে মেখে, এরপর দেবো সানরাইজের পিওর লাল মির্চ, এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম। এবার আমি এটাকে বেশ সুন্দর করে মেখে নেব। তো হাত দিয়ে বেশ সুন্দর করে এটাকে মেখে নেব আর কি। দেখো এইভাবে একবার বানিয়ে খেয়েও একদম মাংসের মতন সেন্ট, আর টেস্টটাও কিন্তু মাংসের মতনই আসবে। ও এখনই মাখতে মাখতে যা সেন্ট বেরিয়েছে, এখনও তো আর কি মাখা ভালো করে হয়নি, তাতেই এখনই এইরকম সেন্ট বেরিয়ে গেছে। যত মাখবে তত এর স্বাদটা কিন্তু অতুলনীয়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমি যেইভাবে করছি আর কি। এবার দেখো এবার কিন্তু আমার মাখা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ সুন্দর করে ঝোল দিয়ে দেবো। মানে ওই যে বলে না মশলা ধোয়া বাটি ধোয়া যে জলটা থাকে, সেটা আমি দিয়ে আর একটু জল দিয়ে এটাকে আমি বেশ সুন্দর করে এবার ঢেকে দেবো। তো দেখো আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ সুন্দর আমি ঢেকে দেবো। তো চলো ঢেকে দেওয়ার পরে আমি আবারও আসছি তোমাদের সামনে। তো বেশ সুন্দর করে এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি। এবার মাছগুলোকে একটু হালকা করে উল্টে পাল্টে দেব। কই মাছ তো এমনিতেই আর কি হয়ে যায়। কি যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো দেখি সেদ্ধ হবে। সেদ্ধ হলে বেশ সুন্দর করে গা মাখা যেরকম হয়ে যায় সেরকমই আর কি হয়ে যাবে। আবারও আমি এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা টক করে কিন্তু অলরেডি ফুটছে। তো আলুগুলো চলো দেখি কতটা সেদ্ধ হলো। আলু কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে দেখো হয়ে গেছে। তো এখন আর ঢাকনা দেব না, এখন জাস্ট এইভাবে করে আরও 5-10 মিনিটের মতন ফুটতে দেব। একটা অসম্ভব সুন্দর একটা কালার যেমন এসছে সেরকম কিন্তু দেখেছো এরকম তোমার ঝোল অলরেডি ফুটে গেছে। টকবক করে ফুট অলরেডি শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো গরম মশলা গুঁড়ো, চারিদিকটা আর কি ছিটিয়ে দেবো।
এবার এটাকে বেশ সুন্দর করে আলতো হাতে আর কি মিশিয়ে নেব। ঠিক আছে, কি সুন্দর করে মিশে যাচ্ছে। কি যে তার স্বাদ, মানে একবার না খেলে তোমরা হয়তো বুঝবে না। একদম নুনটা তোমরা তোমাদের পারফেক্ট মতন দেখে নিবে। এবার এটাকেও 5-10 মিনিটের জন্য বেশ সুন্দর করে জোরে আছে দেবো। কিন্তু ঝোল অলরেডি ফুটে গেছে। এবার আমি গ্যাসটা একদম নিভিয়ে দিলাম। এবার বেশ সুন্দর করে একটু ঢেলে নেবো এটাকে। তো আমার অলরেডি কই মাছ হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু করে গরম গরম কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু কই মাছের যে রেসিপি সেটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে।